দেখেন এখানে ওয়াজরারুল কিসমাতি মাশরুউন লা ইয়াসলুহু ইল্লাতান। এই ইবারতের মাধ্যমে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্যের জবাব দিচ্ছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন কি, শুধু মূল সম্পত্তিতে যিনি অংশীদার তিনি শুধু কি সুফার দাবিদার হতে পারবে, এছাড়া কেউ পারবে না। ঠিক আছে। পরে তিনি কিছু রেফারেন্স দিয়েছেন হাদিসের মাধ্যমে এবং কিছু যুক্তির মাধ্যমে। ঠিক আছে। এখন তার দলিল দেওয়ার পর আমরা তার উত্তর দিচ্ছি। ইমাম শাফি রহমতুল্লাহের মূল সম্পত্তির অংশীদার ব্যক্তিকে সুফার অধিকার দেওয়ার কারণ নির্ণয় করেছেন বন্টনের খরচ ও ঝামেলার শিকার হওয়াকে। বুঝছেন? বন্টনের খরচ ও ঝামেলায় শিকার হওয়াকে তিনি এই জন্যই মূল সম্পত্তির অংশীদার ব্যক্তিকে সুফার অধিকার দেওয়ার কারণ নির্ণয় করেছেন কি বন্টনের খরচ ও ঝামেলার শিকার হওয়াকে। এর বিপরীতে আমরা কি আমরা দিয়েছিলাম কারণটা কি লিদাফাইজ জরর। ঠিক আছে। লিদাফাইজ জরর, কষ্ট এবং কি পেরেশানি এগুলা দূর করার জন্য, মানে পড়োশের কষ্ট পেরেশানি এগুলা থেকে যাতে বাঁচতে পারে এই জন্য কি সুফার দাবিদার হতে পারবে। এই মতা এই মতটা আমাদের, কিন্তু উনি বলতেছেন বন্টনের খরচ ও ঝামেলার শিকার হওয়াকে। অর্থাৎ মূল সম্পত্তিতে অংশীদার সাফি যদি বিকৃত সম্পত্তি গ্রহণ না করে, তাহলে ক্রেতা তার অংশ সেই অংশীদারের নিকট বন্টন করে দেওয়ার জন্য বলবে। ফলে সফির উপর বন্টনের খরচ ও ঝামেলা এসে পড়বে। বুঝছেন? মূল সম্পত্তির যিনি অংশীদার, ওই সফি যদি বিকৃত সম্পত্তি গ্রহণ না করে, হ্যাঁ, তার অংশীদার যার কাছে বিক্রি করছে, এখন সে সে যদি সুপার দাবি নেয়া তার কাছে না আসে, হ্যাঁ, সে যদি অর্থাৎ ওই সম্পত্তি যদি গ্রহণ না করে, তাহলে ক্রেতা তাহলে ক্রেতা তার সে সে অংশীদার, অংশীদার কে তখন? অংশীদার তো তখন ওই সফিরা যে কি করে নেয়, সে যে তার হককে সুফিটা দাবি করে নেই, সেই সফির নিকট বন্টন করে দেওয়ার জন্য বলবে। মনে করেন আমি আর আপনি হলাম কি একটা সম্পত্তিতে অংশীদার, আমি আমার অংশ আরেকজনের কাছে বিক্রি করে দিছি। ঠিক আছে, আমাদেরটা কিন্তু এখন